Abi, arabama sen. তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর সবাইকে নমস্তে আমার চ্যানেলে। তো আজকে সকাল সকাল বিছানাটা উঠে নিলাম। আমি প্রায় 8টার দিকে উঠছিলাম, ব্লগটা চালু করতে মানে একটু দেরি করে দিলাম। বিছানাটা প্রথমে কমপ্লিট করে দিলাম। আর তোমাদেরকে তো প্রথমে বলেছি, এখন স্কুলটা তাড়াতাড়ি খুলে গেছে, মানে একদম তাড়াতাড়ি করে 7টার দিকে মর্নিং স্কুল হচ্ছে। তো এসে দেখো আমি কি দেখতে পেলাম, যে রান্না প্রায় হয়ে গেছে, এখনই হয়ে যাবে। এটা কি রান্না হচ্ছে? ও, মরলা মাছের চচ্চড়ি। আর এখানে ভাতও হয়ে গেছে, প্রায় 8:30 বাজে, মানে সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমরা কেমন আছো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর রোদটাও পড়ছে পুরা, মানে গরম স্টার্ট হয়ে গেছে না, গরম ভালো লাগে না আমার। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সূর্য মামার দর্শন করা দিক। দেখো, এই যে আমাদের সূর্য মামা। তো ফটাফট এবার যাই পড়তে। আর আজকে আমি স্কুল যাইনি, একটু দরকার আছে সেই কারণে। তো এই মুহূর্তে আমার পড়াটারও আপাতত হয়ে গেছে। আস্তে আস্তে কখন যে এমনি করে শুয়ে পড়ছি আমি নিজেও যাই না, মানে পড়া হয়েছে। হঠাৎ করে মোবাইলটা দেখলাম, দেখি কে কে কমেন্ট করছে। তো আমার আজকে সে মজা লাগলো। আজকের যেই ভিডিওটা আমি ছাড়ছি ওটা হলো এই, মানে এখন বাজে হলো 9:30, 21 জন প্লাস দেখে ফেলছে। তো আমার জন্য এইটুকুই মজার ব্যাপার, যে সেই লাগে সেই। কারণ সকাল সকাল আমরা ভিডিওটা 7টার দিকে আপলোড করি। আবার হলো মানে কোনো কোনো ভিডিও দেখো আসলে এতক্ষণে 5জনও দেখে, এতক্ষণে 3জনও দেখে, কোনোদিন একজন দেখে, আবার কোনোদিন বেশিজনও দেখে। মানে যেদিনকে কমজন দেখে একটু খারাপ লাগে ঠিকই, মানে একটু কষ্ট লাগে। দেখো সারাদিন, আগের দিন সারাদিন অনেক ইয়ে করে ভিডিওটা বানালাম, তারপরে ছাড়লাম, ভিউজ মানে আসে, কষ্ট লাগে। কিন্তু যেদিনকার দেখি যে আজকে এরকম, আশা করি এরকমই যদি থাকে আরও বেটার হয়, কারণ এরকম থাকলে তো হবে না না। তো যখন দেখি 21 জন, আমি পুরো খুশি হয়ে গেছি। তো সত্যি অনেক খুশি হয়ে গেছি। আর কখন এমন শুয়ে গেছি কী জানি। আর মা গেল একটু সৃষ্টির স্কুলের ওখানে, মা আসবে, তারপরে আমাকে খেতে দিবে, তারপরে খাবো দাবো, তারপরে তোমাদের সাথে সেই মজা হবে। অবশ্যই কিন্তু দেখতে থাকো। আর আমার ব্লগের মধ্যে কোনো যদি চেঞ্জেস আনতে হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলে দিও। আমি কিন্তু অবশ্যই চেঞ্জ আনার চেষ্টা করবো। আর কেমন ধরনের নেক্সট ব্লগ দেখতে চাও অবশ্যই এনে দেবো আমি। তোমরা টেনশন কেন রাখছো, খালি একবার বলবা। যদি আমি পারি অবশ্যই তোমাদের সাথে ওটা শেয়ার করবো, কারণ আমি তোমাদের সাথে এন্টারটেনমেন্ট করতে চাই। আবার তোমাদের জন্য ভাবি কি এমন করবো যে তোমরা একটু খুশি হবা। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো আর কথা না বলে ডাইরেক্ট আমি ভাত খাওয়ার জন্য ওয়েট করি, মা আসুক, তা ভাত দিক, তারপর তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। খাওয়া হচ্ছে, এই যে ভাত তো তোমাদেরকে প্রথমে দেখাই দিছি। আর এই যে আমাদের আজকে সেই বরলি মাছের তরকারিটা দারুণ হয়েছে। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আসলে আমি ভিডিওটা করতে ভুলে গেছি, সেই কারণে তোমাদেরকে এখন আমার দেখাই দিলাম। মানে কী বলবো, মানে কন্ট্রোল করতে হয়নি, ফটাফট করে খেয়ে নিতে হবে। মানে ভিডিওটা তো করলামই না, দেখাই দিলাম কি খাওয়া দাওয়া হলো আজকে। পরে দুপুরবেলা আরেকবার দেখাই দেবো, টেনশন নাই। তো সৃষ্টি স্কুল থেকে চলে আসলো, এসে আমার সাথে বলছে কিরে কি করিস। তা বল, স্কুলে কেমন মজা এলো? স্কুলে স্কুলে ঘুম পাচ্ছি না। আর প্রজেক্ট নিল? কিছু কিছু বানিয়ে মেলা কবে যাবি ঘুরতে? মেলায়। বাপরে, কি হলো, কি বলবো? মেলা কবে যাবি ঘুরতে, ওটা বল। মেলায় জানিস পরশুদিন থেকে না দিদিদের স্কুল ছুটি। বাদ ঘুমা দিয়া, ঠিক আছে গাইস। তা বল, পরশু দিন থেকে দিদিদের স্কুল ছুটি। আর দিদিদের বেশি আসতে বলে দিলাম 8 তারিখ। খাওয়া দাওয়া করলি? ভাত টাত কেন খেতে পাইনি? আজকে কেমন ঘুমাচ্ছিলাম, আমি তোকে ডাক্তার ছিলাম আজকে 7:30টার দিকে উঠছি। 7:30। তখন তো আমরা যে কি করতেছিলাম,
ক্লাস করতেছিলে আর কি করতেছিলি? না আমরা বসেও ছিলাম, কতক্ষণ বসেছিলাম। আমি তো এই যে পড়তেছিলাম, পড়ে একটু শুইলাম, ভাত টাত খাইলাম টাইলাম, একটু মোবাইল টোবাইল লিখছিলাম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেলায় যাবে কবে? আমি দেখি কবে যাবো। আমার আমিও দেখি কবে যাবো। কপি কর দিয়া পড়া আছে রাত্রেবেলা, নাহলে আজকে যাইতাম ঘুরতে। সারাদিনে নেই, রাত্রেবেলা আছে। আমার ঘুম পাচ্ছে, আমি এখন পূজা দিব, তারপরে ঘুমাবো, তারপরে জানি কি করবো। ভাবছিলাম মেলায় যাবো, বুঝলি তো, কিন্তু আজকে মানে সারাদিনটা অনেক খারাপ, এবার আমার পায়ে লাগছে খাট দিয়ে। ঠিকই আছে, লাগতা মাঝে মাঝে। ঠিক আছে তাহলে তুই ঘুমা যা। ঘুমাবো না, পূজা দিব। ফুল তুলছিস? ফুলটা তুলে ইস রে, এটা বলার জন্য আসছিলি? যাচ্ছি দাঁড়া। কয়টা বাজে? কি হলো? বলো। দিচ্ছি। মা কি পড়াচ্ছে? বাপরে বাপ, একদম রোনাল্ডোর মতন আসলো, শু করে দিয়ে চলে গেল। হাতের মধ্যে টান লাগছে, ডান হাতের মধ্যে, সেটাও তো হচ্ছে। ছাতু তো প্রায় শেষ হয়ে গেছিল, আর ছাতুর দোকান আসছে, এই জন্য এখন ফটাফট করে ছাতুটা নিয়ে নিই। মন हो गया। এইমাত্র ছাতুটা নিয়ে চলে আসলাম, আর যা গাড়ির মধ্যে যে সিস্টেমটা করছে, আমি তো সিস্টেমটা দেখে পুরো হেরে গেলাম। অনেক সময় মা ছাতুটা নিতে যায়, কিন্তু আমি মাঝে মাঝে যাই, কিন্তু তোমাদের সাথে একটা শেয়ার করতে পারিনি। কিন্তু আজকে ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন করে ছাতুটা, মানে দেখলে তো তোমরা, মানে গাড়িটার মধ্যে এত সুন্দর করে সেট আপটা করছে, আমার দারুণ লাগলো জিনিসটা, মানে একদম দারুণ। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এরকম তোমাদের ওখানেও কি এরকম বাইকের মধ্যে ছাতু কি বিক্রি করা হয় কিনা? হেভি, মানে সিস্টেমটা অসাধারণ সত্যি। তো সৃষ্টির প্রায় স্নান কমপ্লিট। সৃষ্টি বলছে দাদা ফটাফট ফুলটা তুললে যে আনন্দ। তোমাদের প্রথমে বলছি ফুল তোলার ডিউটিটা আমি নিয়ে নিয়েছি, তো এখন ফুলটা ফটাফট তুলে দিই। তো গরম না, কোথায় সাপটা বেরোয়, পোকা টোকা, আর অনেক উঁচু উঁচুতে না, সেই জন্য তুলে দিই, ফটাফট দিই। তারপরে তো বেশি ফুল তুলে নেই, একদম কমই আছে। আর তোমাদের কথা একটা জিনিস বলাই হলো না, স্মৃতি স্নান করতে ঢুকছিল, তখনকেই ও হালকা করে দরজাটা দিয়ে মুখ বের করে বলে দাদা ছাতু আসছে মনে হয়, মাকে বল। আমি বাইরে আসলাম, দেখলাম কোথাও ছাতুর আওয়াজ নাই, তারপরে আবার ঘরে চলে গেলাম, তারপর দেখি আবার ছাতু চলে আসছে। তো ওর স্নান হয়ে গেল এইমাত্র, ও এসে বললো বললি, আমি বললাম না বলিনি, তোমার বল, আমি বলে এলাম। তো এবার আমিও এখন স্নান করি, একটু 2 মিনিট শুয়ে নিই, তারপরে। তো গাইস আমার হলো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর জল হালকা আছে, ওই জলটা এখন নিচে নিব। দাদা এখন হলো লিচু খাচ্ছে। ওই তো এতদিন পরে খাচ্ছিস কেন? ও তো পেট খারাপ হয়ে গেছে, গরমের চোটে পেট খারাপ হয়ে গেছে। আর দেখাবো কোথায় ফেলতেছিস? খাতার উপরে নোংরা ফেলতেছে। এটা নিয়ে যাওয়ার পর ডাস্টবিনে ফেলাই দেবো। এত সুন্দর বুদ্ধি আর কারোর মাথায় আছে নাকি? শুধু আমার দাদার মাথায়। একটা লাস্ট খাবো, 2টা খাবো, বেশি খাবো না, আবার পেট খারাপ হয়ে যাবে। তো গাইস তাহলে আমি এখন ওই ফুল তুলছিস? ইয়েস। তো ফুল তুলে দিয়েছে, আর এখন আমি আর একটু মাথা মুছতে হবে, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতে আমার সর্দি লাগে গেছে, আরও লাগা যাবে, তারপরে জ্বর চলে যাবে, আমি আর স্কুল যেতে পারবো না। তো আমি পূজা দিয়ে দিই, তারপরে আমি ঘুমাবো। তো এখনকার জন্য বাই বাই। তো
তো এইমাত্র আমি স্নান টান করেও চলে আসলাম, এবার ফটাফট করে মাথা চুলটু আসায়নি এবং আমার চুল রয়েছে, এবার ভাত খাবো। আর এই দেখো একটা বেকার জিনিস, একটা শান্তি একটা না একটা থাকবেই। এবার ফটাফট করে যাই, ফটাফট করে গিয়ে মাথাটা আসায়নি। আর দেখো আমার কম্পিউটার অবস্থা তো বুঝতে পারতেছ আমার মানে কষ্টটা। তো এইমাত্র আমার চুল টুল আসানো কমপ্লিট। আর সবথেকে বড় কথা, আমার প্যান্ট খুঁজেই পাচ্ছি না, সে কখন থেকে খুঁজতেছি। সেই জন্য দেখো আমি টাওয়াল পরে গেছি। তারপরে মা বললো ছাদের মধ্যে প্যান্ট, এত রোদের মধ্যে যাই আনতে হবে, ফটাফট যাই রোদের মধ্যে আবার কালো হওয়ার জন্য। বাহ, ছাদে এসে দেখি কোনো জামা কাপড় নেই। বাহ, বেঁকে বেকার আসলাম। আসেনিও কি বলবো, সব কাপড় কেমন হয়ে গেছে নাকি, তাহলে সৃষ্টি করে আছে গ্যারান্টি। বেকার একটা ছাদে চলে আসছি। ও এখানে রাখা আছে সব। তোমার প্যান্ট খুঁজি কোথায়, এই যে। তো গাইস আমি এখন ঘুম থেকে উঠে যা দেখলাম তা তোমাদের সাথেও শেয়ার করতেছি। তো বলে দিচ্ছি, দাদা ছাতু বানাচ্ছে, আম্মু ছাতু খাবো। আমার জন্য ছাতু বানাচ্ছিস তো? ইয়েস। এখন চিনি লবণ আর হলো ছাতুটা দেওয়া হয়ে দিয়েছে, আর জলও দেওয়া হয়ে গেছে, পড়েও গেছে। তো এখন यहाँ पर गिर गया फिर এটা তো যদি একটু বড় দেওয়া যেত না হেভি হতো, কিন্তু আমি আজকে সকালে এটাই ভাবতেছিলাম, কিন্তু ঠান্ডা লেগে যাবে। চল বন্ধ কর ভিডিওটা, আমরা খাইনি, তারপর দেখাচ্ছে। তো দাদা এখন ছাতু খাওয়া শুরু করেছে। তুইও খা। কেমন হয়েছে? আরে কেমন হয়েছে একটু বলেন। ভালো হয়েছে। মানে পড়ে গেছে না, সরি ভালো হয়েছে কেমন টাইপের। তো এবার আমিও খাইনি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন বাজে প্রায় হলো 8:30 মানে 4:30টার মতন। তো আজকে অনেকদিন পর আমাদের রাস্তার মধ্যে একটু ঘোরাঘুরি করি, কারণ আমাদের রাস্তার মধ্যে ঘোরাঘুরি করি না। দেখি বদ্ধদের বাড়িতে যাই নাকি। তো আমি বেশি এক্সাইটেড, একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন আর রোদ্দু আছে, রোদ্দুটা কমুক তারপরে আমি বেরোবো, কারণ ঘরে যাই ফটাফট। তা রোদ্দু আমার সঙ্গে রোদ্দু কমে গেছে, রোদ্দু কমেই নাই কোনো। তো এখন যাচ্ছি ফটাফট করে এইটুক পড়তে, পড়ে টরে রাখি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি টিউশন থেকেও প্রায় চলে এসেছিলাম এই 8:30 আই থিঙ্ক এরকমই। তো এসে তারপরে যা পড়া অল্প বাকি ছিল ওটা করে নিলাম, আর হলো যত যাবতীয় কাজটা ছিল সব কমপ্লিট করলাম। আর আজকের ব্লগটা একদম কখন এন্ড করতে জানো, আজকে সব গোটাটা আমার এডিট করা কমপ্লিট। এবার লাস্টে এই যে ভিডিওটা করছি, এই ক্লিপটা সুন্দর করে যা মানে সেট করে দেবো। আস্তে করে আমার ভিডিওটা আপলোড তো না, মানে যেখানে মানে ভিডিও এডিট করছি ওখান থেকে ওকে করে দেবো। তারপর আস্তে আস্তে প্রসেসিং হয়ে যাবে, তারপরে ভিডিওটাকে আপলোডটা বসাই দেবো, তারপরে সুন্দর করে ঘুমায় যাবো। তারপরে তোমরাও কালকে ব্লগটা দেখতে পারবা। কালকে এখন কটা বাজে তোমাদের সাথে একটু দেখা দিই। এই দাও 11:30 আমার ব্লগটা কমপ্লিট। তো ফটাফট করে এবার ঘুমাই যাই, নাহলে কালকে সকালে আবার স্কুল যাবো, দেরি হয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। আর না ভালো লাগলে তাও বলে দেবো কেন ভালো লাগছে না, আর তাও লাইক করে দিও, ঠিক আছে? কারণ ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য বাই এবং গুড নাইট। কে ভিডিও করতেছি, যা। সৃষ্টি পূজা দিচ্ছিল, আসতে হয়ে চুপচাপ করে ভিডিও করছিলাম। আমার কথা বলে না ভিডিও করছি না, তাহলে ভিডিও করছিলি। Ela chega, domina o baile, é foda demais. Gata, braba, safada, bagunça meu juízo em paz. Vai embolando, jogando um pouquinho sem dó nem dó. No grave que bate, que bota, com bota, com muita pressão. No batucão, ela